আজকে থেকে আমরা লিঙ্কডইন নিয়ে শুরু হবে আমাদের ক্লাস। সবাইকে আমি অনেক আগে থেকেই বলছিলাম যে একটা সুন্দর করে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে। যদি তারপর লিঙ্কডইন অ্যাকাউন্ট কারো তৈরি করা না থাকে, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট করে নেবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে তেমন কিছু লাগবে না, জাস্ট আপনার নাম দাম, ইমেল, মোবাইল নাম্বার এগুলো দিয়ে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা সাজিয়ে নেবেন। লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমাদের সবারই একটু সাজানো দরকার, কারণ হলো এই লিঙ্কডইন এর মাধ্যমে আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে কিন্তু কাজ পাবো। এটা আমরা সবাই মনে রাখবো। এই জন্য আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা এমন ভাবে আমরা প্রফেশনাল ভাবে সাজাবো, জানো কেউ যদি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢোকার পরে যেন তিনি বুঝতে পারে যে এটা আসলে একজন ডিজিটাল মার্কেটারের লিঙ্কডইন অ্যাকাউন্ট। এবং আমরা প্রথম অবস্থায় কানেকশন বাড়াতে হবে, কিছু কানেকশন না বাড়ালে আপনি পারবেন না। লিঙ্কডইন আর ফেসবুক একই জিনিসই। ফেসবুকে যেমন লাইক কমেন্ট শেয়ার এরকম অপশন আছে, লিঙ্কডইনেও লাইক কমেন্ট শেয়ার। ফেসবুকে যেমন অ্যাড ফ্রেন্ড করা যায়, লিঙ্কডইনে করতে হয় হলো কানেকশন। যেমন মনে করেন আমি যদি যারা পদ সিও আছে এইসব লোকদেরকে খুঁজি, এখানে লিখে সার্চ করলাম, অল ফিল্টার করলাম, এক এক দেশের অনুযায়ী খুঁজি। যেমন আমি বাংলাদেশ অথবা মনে করেন আমেরিকা এইসব লোকদেরকে খুঁজবো। আচ্ছা মনে করেন এটাই খুঁজি, শো রেজাল্ট। আমেরিকার যারা আছে, যারা যারা এরকম সিও আছে তাদেরকে দেখাচ্ছে। কানেক্ট করা মানে তাদের সাথে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। অনেক ফেসবুকে প্রোফাইল থাকে যে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি না, ফলো দিতে হয়। লিঙ্কডইনেও এরকম অপশন আছে, যে দেখেন এটাকে কানেকশন মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না, ফলো। এটাকে কানেক্ট, কারেক্ট এগুলো সব ট্রেন্ড। এখন এই লিঙ্কডইনে আমাদেরকে কানেকশন বাড়াতে হবে। এখন আমরা কাদেরকে বাড়াবো? আমরা আমাদের রিলেটেড যারা আছে তাদেরকে ফলো করতে পারি, যারা আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে ওদেরকে ফলো করতে পারে। এখানে অল ফিল্টার করে আপনি বাংলাদেশের এদের তো যদি চান। এখন কথা হলো যারা ডিজিটাল মার্কেটিং কাজ করে এদেরকে যদি আমি ফলো করি তাহলে আমাদের সুবিধা কি? এদেরকে যদি আমি ফলো করি তাহলে আমাদের সুবিধা হলো একটাই, তাদের থেকে আমরা মার্কেটিং এর আইডিয়া পাবো। যেমন আমরা যদি এখানে ঢুকি এই লোকের প্রোফাইলে, এরপরে এখান থেকে সি অল অ্যাক্টিভিটি এখানে যদি ক্লিক করি, এই লোক কিভাবে মার্কেটিং করে, কোথায় কোথায় লাইক দেয়, এইগুলো আমরা দেখতে পারবো। এই লোক তেমন একটা অ্যাক্টিভ না। ইনারটা যদি দেখি, শো অল অ্যাক্টিভিটি, এরপর দেখেন এখানে পোস্ট নামে একটা অপশন আছে, এখানে যদি যাই তিনি আসলে কিভাবে কি মার্কেটিং করে, কোথায় কি করে, এগুলো সম্পর্কে আমরা আইডিয়া পাবো। এবং তার থেকে আইডিয়া নিয়ে আমরা নিজেরাও এইভাবে কি করতে পারবো, মার্কেটিং করতে পারবো। এই জন্য আমরা আমাদের নিজেদের যে কম্পিটিটর আছে এদেরকে ফলো করতে হবে, এদের থেকেই আমরা মার্কেটিং শিখে নিব। এরপরে ফলো করতে হবে কাদেরকে? যারা মনে করেন ম্যানেজার আছে বিভিন্ন পদের, মার্কেটিং ম্যানেজার। এগুলো আপনি কি করবেন, এখানে ম্যানেজার লিখে সার্চ করে এই যে পিপলে যাব, অল ফিল্টার করে আমি ধরেন অন্য অন্য দেশের গুলো নিব। এগুলো আমাদের বাংলাদেশ, অন্যান্য যে কোনো দেশে এটা নিতে পারি। যারা যারা বিভিন্ন ধরনের ম্যানেজার বিভিন্ন কোম্পানির, এই যে ম্যানেজার, রিস্ক রিপোর্টিং ম্যানেজার, এই লোকদেরকে আমরা কানেকশন করব। এবং বিভিন্ন কোম্পানির ডাইরেক্টর, তারপরে সিও, এক্সিকিউটিভ সিও যা যা আছে এই সব লোকদেরকেও আমরা, এদেরকে আমরা কেন কানেক্ট করে রাখবো? এরা আসলে কি রিলেটেড বিজনেস করে, ওই বিজনেস রিলেটেড তাদের যদি আমাদের আইডিয়া থাকে তাকে মাঝে মধ্যে আইডিয়া দিব।
এবং আমরা যে ওইসব নিয়ে কাজ করি, মার্কেটিং করি, এইটা তাদেরকে বলবো। এক কথায় তাদের সাথে আমাদের প্রোডাক্ট সেলের কথাবার্তা বলবো, আমরা যেটা কাজ করি ওইটা নিয়ে। এই জন্য আমাদের ওইসব লোকদেরকে ফলো করতে হবে। আর আমাদের কম্পিটিটর যারা আছে তাদেরকেও ফলো করতে হবে, তাদের থেকে আমাদের কি করতে হবে, মার্কেটিং জিনিসটা শিখতে হবে। তাহলে এই লোকদেরকে আমরা ফলো করব। ফেসবুকে যেমন অনেক লোকদের একসাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়, এখানে কিন্তু এরকম একসাথে অনেক লোকদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না। আমরা করব কি, দেখে দেখে ডেইলি আপনি লিমিট রেখে পাঠাবেন। যদি অনেক পাঠাতে চান তাহলে কিন্তু ঝামেলা। আর কানেক্ট পাঠানোর সময় দেখবেন যে, যেমন এই লোককে যদি আমি কানেক্ট পাঠাই, এটা তো কানেক্ট পাঠানোর অপশন নাই। ব্যাকে যাই, এই লোককে যদি পাঠাই, এই যে কানেক্ট, এই কানেক্ট পাঠানোর সময় দেখবেন যে একটা মেসেজ আসে। একে পাঠানোর সময় এইখানে দেখেন অ্যাড নোট নামে একটা অপশন আছে। এখানে এমন সুন্দর কিছু একটা 300 ওয়ার্ডের ভিতরে একটা লাইন লিখে দিব, যে ওই লাইন দেখে যেন উনি আমার কানেক্টটা কি করে, অ্যাপ্রুভ করে, মানে উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে। তাহলে এভাবে আমরা অ্যাড নোট দিয়ে কিছু লিখে তারপরে কানেকশন পাঠাবো, তাহলে দেখবেন অ্যাকসেপ্ট করবে। যে আপনি এই রিলেটেড কাজ করেন, তোমার যদি এরকম পছন্দ হয়, এখন সবাই যে অ্যাকসেপ্ট করবে এমন না, কেউ কেউ অ্যাকসেপ্ট করবে, কেউ কেউ অ্যাকসেপ্ট করবে না, এটাই স্বাভাবিক। আমরা এগুলা দেখে দেখে আমরা এগুলা অ্যাকসেপ্ট করব আমরা। এবং যাদেরকেই আমরা রিকোয়েস্ট পাঠাই না কেন, তাদেরকে আমরা কি করব, একটা, যেমন দেখেন এই লোক দিছে, দেখছেন, হ্যালো ভাই, আমি আপনার 21 বছর স্টুডেন্ট, প্লিজ কানেক্ট মি। ওই যে অ্যাড নোটে কিন্তু উনি লিখে দিয়েছে, এখন আমি কনফার্ম হয়ে নিলাম, একে আমি অ্যাকসেপ্ট করে দিলাম। তাহলে আপনি ওইরকম এমন সুন্দর করে তাকে অ্যাড নোটে এরকম একটা জিনিস পাঠাবেন কানেক্ট পাঠানোর সময়, ওই লোক যেন ওইটা দেখে আপনাকে এমনিতেই অ্যাকসেপ্ট করে এবং ইজি ভাবে পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে আমরা এই কাজগুলা, কানেকশন আস্তে আস্তে আমরা এভাবে কি করব, বাড়াবো। এতে আমাদের অ্যাকাউন্টটা গ্রো হবে, আমরা এখান থেকে কাজ পাবো। তাহলে প্রথমত এটা। এবং আপনারা লিঙ্কডইনে পোস্ট করবেন, আপনাদের যে হোমওয়ার্ক গুলা থাকে ওইগুলা লিঙ্কডইনে আপনি কি করবেন, পোস্ট করবেন। যেমন আমি অলওয়েজ এরকম হয় না, মাঝে মধ্যে করা হয়। এখানে শো অল অ্যাক্টিভিটিতে যদি যাই, পোস্টে যাই, ওই মাঝে মধ্যে আমাদের এগুলা শেয়ার করে, কিন্তু এগুলো দিয়ে কিন্তু অনেক কাজে দেয়। এই জন্য আপনারা যারা যে যে কাজের প্র্যাকটিস হোমওয়ার্ক করেন, সেই, ধন্যবাদ, হোমওয়ার্ক গুলো এখানেও আমরা মাঝে মধ্যে পোস্ট করব। পোস্ট করা একেবারে ইজি, স্টার্ট পোস্টে ক্লিক করব, এখানে ফটো দিব এবং আমাদের যত আছে এগুলো সব সিলেক্ট করে অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে দেবো। আমরা তো এটা আগের থেকেই বলেছি, যে সোশ্যাল মিডিয়াতেই আমরা পোস্ট করি না কেন, সব জায়গায় আমরা হ্যাশট্যাগ দিয়ে দেবো। ওকে, এখন লিঙ্কডইন আর ফেসবুক একই রকমই। আমরা ফেসবুকে মার্কেটিং করেছি যখন, তখন আমাদেরকে পেজ খোলা লাগছিল। তো লিঙ্কডইনেও ওই একই অপশন। আপনি যখন লিঙ্কডইনে মার্কেটিং করতে যাবেন, তখনও আপনাকে ফেসবুকের মতো পেজ খুলতে হবে, যেটাকে বলা হয় লিঙ্কডইন পেজ, অথবা লিঙ্কডইন বিজনেস পেজ, অথবা আর একটা নাম আছে লিঙ্কডইন কোম্পানি পেজ, একই কথা। যেমন আমরা ফেসবুকে ফ্যান পেজ, অমুক পেজ, তমুক পেজ এরকম পাই না, যেমন এনে লিখছে আই উইল ক্রিয়েট লিঙ্কডইন বিজনেস পেজ, কোম্পানি পেজ, মানে একটা জাস্ট নিচ নিয়ে টার্গেট নিছে। যেমন আমরা ফেসবুকে ফ্যান পেজ, বিজনেস পেজ, পার্সোনাল পেজ এরকম, কিন্তু পেজ খোলার একই অপশন। তাহলে লিঙ্কডইনেও যদি আমরা কোনো মার্কেটিং করতে চাই, ফেসবুকে যেমন আমাদেরকে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার লেগেছিল, লিঙ্কডইনেও এরকম অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার লাগবে। ফেসবুকে যেমন আমরা অ্যাড দিয়েছিলাম, লিঙ্কডইনে ওরকম অ্যাড দেওয়া যাবে। ফেসবুকে যেভাবে আমাদের পেজ ছিল, লিঙ্কডইনে ওইভাবে পেজ ছিল। তবে লিঙ্কডইন পেজ সবার প্রোফাইল থেকে কিন্তু খোলা যাবে না, যাদের মনে করেন 100 নিচে কানেক্ট আছে।
100 কানেক্ট নাই, তাদের অনেক সময় পেজ খুলতে দেয় না, মিনিমাম 50টা লাগেই। অনেকে আছে না, আজকে প্রোফাইল খুলে আজকে পেজ, এটা পারবেন না। 50 জন ফ্রেন্ড থাকতে হবে কানেক্ট, তারপরে পেজ খুলতে পারবেন। একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে অনেকগুলো পেজ খোলা যায়, কোনো ঝামেলা নাই, এক্ষেত্রে কোনো সমস্যা বা কোনো কিছুই নাই। তাহলে আমরা মূলত এখন এটাই দেখবো যে একটা লিঙ্কডইন বিজনেস পেজ, কোম্পানি পেজ অথবা লিঙ্কডইন পেজ কিভাবে তৈরি করতে পারি, এটাই ফেসবুকের মতো। আমি সবার লিঙ্কডইন অ্যাকাউন্টে যাব, যাওয়ার পর এখান থেকে মি অপশন অথবা আপনার এই যে ফর বিজনেস, এখানে যে কোনো এই এই লেখাটা আমরা খুঁজবো, কোথায় লেখা আছে ফর বিজনেস। এখান থেকে আমরা একটু নিচে যাব, নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ। আমি তো প্রথমে বলছি লিঙ্কডইন এর বিজনেস পেজ, ওগুলোই জাস্ট কোম্পানি পেজ নামে অপশন দিয়েছে। তাহলে আমি ক্রিয়েট এ কোম্পানি পেজ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আছে কোম্পানি, এটা এটা। এখন এই পেজটা আলাদা, এখানে বলাই আছে, এটাকে বলা হয় সাব পেজ অ্যাসোসিয়েট উইথ অ্যান এক্সিস্টিং পেজ। আমাদের যে পেজ থাকবে ওই আন্ডারে আর একটা পেজ আমরা করতে পারবো। যেমন আপনার মানুষের এক একটা থাকে না, যেমন ওয়ালটন মেইন কোম্পানি, এদের আন্ডারে আলাদা আলাদা আবার পেজ আছে, ওয়ালটন রেফ্রিজারেটর, ওয়ালটন এসি, কিন্তু মেইন ওয়ালটন। ওই রকম আপনার যদি একটা বিশাল বিজনেস থাকে, ওই বিজনেসের আন্ডারে মানুষের, এগুলো আসলে সবসময় তো লাগে না, তার আন্ডারে যে এক্সিস্টিং পেজ, সাব পেজ যেটাকে বলা হয়, এইটা হলো বিভিন্ন কোম্পানির জন্য। আর এটা হলো এডুকেশনাল ইনস্টিটিউট, বড় বড় স্কুল ইউনিভার্সিটির জন্য বলাই আছে। এখন আমাদেরটাও তো ইনস্টিটিউট, তাই না? এখন আমরা কি এটার জন্য খুলবো? না, আমরা খুলবো এটা। আমরা এক কথায় কোনো ক্লায়েন্ট, কোনো বিজনেস যাই হোক, যারা আসবে, অলওয়েজ আমরা এই কোম্পানি পেজটাই খুলবো। আর এটার জন্যই আমাদের ক্লায়েন্ট আপনাকে এসএমএস দিবে যে আমার একটা লিঙ্কডইন কোম্পানি পেজ, বিজনেস পেজ খুলে দাও, স্মল মিডিয়াম যা হোক, এটার জন্য। ওকে, তাহলে আমি এটাই অলওয়েজ করব। কোম্পানিতে ক্লিক করলাম, নেম ইওর অর্গানাইজেশন, মানে আপনার পেজের নাম দেন। যেমন আমি একটা নাম দিয়ে খুলি আমার ইচ্ছার জন্যই। এরপরে এখানে নাম দিলাম, ওই নামটা দেওয়ার সাথে সাথে এইখানে পেজের ইউজার নেমটা অটো হয়ে যায়। এটাই হলো আপনার পেজের ইউজার নেম। তার মানে আপনার পেজের ইউজার নেমে আপনি হাইফেন দিতে পারবেন, কিন্তু আন্ডারস্কোর ইউজ করা যাবে না, ডট ইউজ করা যাবে না, হাইফেন ইউজ করতে পারবেন, অথবা এরকম ফাঁকা রাখতে পারবেন। তাহলে আমি ইউজার নেমটা চেঞ্জ করতে চাই, এটা দিব না, আমি মনে করেন ইউজার নেম দেবো আর একটা, এতটুকু দিব ইউজার নেম। এই যে দেখেন আমি একসাথে রেখে দিলাম। এরপর আমার যে ওয়েবসাইট আছে সেটাকে আমি দেই www. তাহলে যে কোনো নামে কিন্তু আপনি পেজ খুলতে পারবেন, বাংলা নামেও মনে হয় খোলা যাবে পেজ, সমস্যা নাই। এরপর আমার এখানে ইন্ডাস্ট্রি কি, তাহলে আমার পেজ খুলতে যা যা লাগবে এগুলো আমাদের ই থেকে নিয়ে নেবো। দেখি আমার ইন্ডাস্ট্রিতে কি দেওয়া যায়। কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে কিনা, আচ্ছা নাই, তাহলে আমি দিতে পারি ইনফরমেশন। আচ্ছা দেখি তো আমি আগের পেজে কি দিয়েছিলাম। তো এই ক্যাটাগরি গুলো এখান থেকে সার্চ করবেন, যেটাকে বলা হয় ক্যাটাগরি। আমরা ফেসবুক পেজ খোলার সময় যে ক্যাটাগরি দিয়েছিলাম, ওই জিনিসগুলোই আমরা এখানে দিব। আমরা ক্লিয়ার সবাই? পেজ খুলে একেবারে ইজি। আরে এটা কি দিয়েছিলাম আমার তো মনেও নাই। আচ্ছা একটু দেখি আমি, অ্যাডমিন টুল, এডিট অপশনে একটু যাই দেখি যে আমি আসলে এটার কি দিয়েছিলাম। মার্কেটিং সার্ভিস, দেখি তো অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং আছে কিনা, তাহলে সেটা দেই। অ্যাডভার্টাইজিং দিব না, আমরা মার্কেটিং সার্ভিসই দেই, এটাই দেই। এরপর হলো অর্গানাইজেশন সাইজ, আমার কয়জন আছে, 2 থেকে 10।
অর্গানাইজেশন টাইপ, পাবলিক, সেলফ, গভর্নমেন্ট, নন প্রফিট, এটা প্রাইভেট, আমরা যেটা দিই, আমরা চাইলে এটাকে সেলফ দিতে পারি, আমার পার্সোনাল অথবা পাবলিক যেটা। এখন কথা হলো, আপনারা যখন কোনো ক্লায়েন্টের পেজ খুলবেন, তখন আমার মতে ওই যে পাবলিক না, সেলফ দেওয়াটাই মনে হয় বেটার এখানে। আর যদি এইরকম রিলেটেড হয় যে পার্টনারশিপ, প্রাইভেট হেল্ড, এত গভর্নমেন্ট, পাবলিক কোম্পানি, যদি ওই রিলেটেড হয়ে থাকে, তখন তো আপনি ওই রিলেটেড দিবেন। নেটটা এক সময় স্লো হয়ে যায়, আবার এক সময় স্পিড হয়ে যায়, মেজাজটাই গরম হয়ে যাচ্ছে। এটাকে দিয়েছিলাম আমি পাবলিক কোম্পানি, আমরা এটাকে নিজস্ব কোম্পানি, পাবলিক সেলফ একটা দিলেই হবে, সমস্যা নাই, যেটা দেন। আচ্ছা, পাবলিক কোম্পানি মাইরা দিলাম। কিন্তু এই রিলেটেড যদি হয় প্রাইভেট, পার্টনারশিপ, তখন আপনি সেই অনুযায়ী দিবেন, সেলফ দিতে পারেন ইচ্ছা আপনার। তার পাবলিক কোম্পানি দিলাম। লগো, পেজ তৈরি করার জন্য লগোর সাইজ কত? 300x300। তাহলে আমরা এটা কিভাবে করব? আমরা এখান থেকে ক্যানভায় যাব, ক্যানভায় গিয়ে এখানে যে লগো লেখা আছে এটাকে সার্চ করি। এই যে সাইজটা আছে না, 500x500, এটাই দেওয়া যাবে, সমস্যা নাই। 300x300 আর 500x500 একই। তাহলে আমরা এখানে 300x300 দিব। দেখে তো আমার লগো বানানো ছিল, ডিএমএলসি, আচ্ছা এটাই আমি দিয়ে দেই। ওকে, আমরা আমাদের মতো, আমি এটাও একটু চেঞ্জ করে ফেলি, বুঝছেন, এই লগোটা। আমরা লগো দিলাম, আমি কিন্তু দিছি 500x500, 300x300 রিকমেন্ডেড করতেছে ওরা। এরপর আছে কি আপনার ট্যাগ লাইন। তো আপনি ট্যাগ লাইন, আমার ট্যাগ লাইন হলো এটা। ট্যাগ লাইন তো বুঝেন, যেটাকে বলা হয় হেডলাইন, মানে এক কথায় আপনি আপনার সার্ভিসটাকে বুঝাবেন। এবার আই ভেরিফাইড, রিড, এটা লাগবে না, জাস্ট ক্রিয়েট পেজ দিলেই একটা পেজ তৈরি করে। তাহলে আমাদের পেজ তৈরি করতে নাম লাগবে, ইউজার নেম অটো আসবে, ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট এখানে না দিয়েও আপনি সামনে যেতে মনে হয় পারবেন না। দেখি তো ওয়েবসাইট ছাড়া যাওয়া যায় কিনা। এবং ইন্ডাস্ট্রি যা যা আছে সব দিয়ে ক্রিয়েট পেজ। জি, ওয়েবসাইট লিংক না দিয়েও আপনি সামনে ক্রিয়েট পেজে ক্লিক করে পেজ তৈরি করতে পারবেন। পরে আপনি ওয়েবসাইট ইউআরএল অ্যাড করলেন। এখন আমাদের একটা পেজ তৈরি করা শেষ, এখন আমরা পেজটাকে সাজাবো। ওয়েবসাইট ইউআরএল দিব, ডেসক্রিপশন দিব, লোকেশন দিব, যা যা দরকার আমাদের এই সব কিছু আমরা এখানে অ্যাড করব। অথবা আমরা এখান থেকে যে এডিট পেজ নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করি, ক্লিক করে পেজ ইনফোতে যাই, তাহলে আমরা এখান থেকে সবকিছু পেয়ে যাব। যেমন পেজের মধ্যে লগো চেঞ্জ করা, নেম, ইউজার নেম, ট্যাগ লাইন, বাটন। বাটনে এখানে কাস্টম বাটন নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করলে সিলেক্ট বাটন দিয়ে আপনি কন্ট্যাক্ট এগুলোই দেওয়া যাবে, এর বেশি দেওয়া যায় না। আর ইউআরএল আপনার ওয়েবসাইট থাকলে সেটা দিয়ে দেবেন। ওকে, আর এটা তো ফলো, পাশে এরকম ওয়েবসাইট থাকবে। এরপর আমরা এটাকে সেভ দিয়ে দিব। এখন আমরা পেজটাকে কাস্টমাইজ করতেছি। আমাদের পেজ তৈরি করা শেষ, এখন আমরা কি করতেছি? লিঙ্কডইন পেজ কাস্টমাইজ। এবার ওভারভিউতে যাই, এখানে আপনার পেজের সম্পর্কে ডেসক্রিপশনে যা যা দরকার সেটা আপনি লিখে দিবেন। যেমন আমি আমার ডেসক্রিপশনটা লিখে দিই। এখানে 2000 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না, তো 2000 ওয়ার্ড পর্যন্ত আপনি দিবেন। এরপর আছে ওয়েবসাইট ইউআরএল, এটা আপনার ওই যে আমার ওয়েবসাইট দেই নাই দেখে এখানে আবার আসছে www.dmlcit.com। এবং ওই যে আমরা যা যা দিয়েছিলাম, ইন্টার ফোন নাম্বার, যে কি দেব, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিই, 01637513894, তবে 88 দিয়ে দিই, +88। ইয়ার ফাউন্ডেড 2020।
অ্যাড স্পেশালিস্ট, এইখানে কিছু আপনি আসলে আপনার যে সার্ভিস গুলো আছে এই সম্পর্কে কিছু বলে দিতে পারবেন, বুঝছেন? এটা এখানে দিয়ে দেবেন, 20টা দেওয়া যায়। যেমন ফেসবুক মার্কেটিং, তারপরে আমি বললাম এটা এসওসিআইএস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে মনে করেন যে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আপনি যখন কোনো প্রোডাক্টের জন্য দেবেন ওই প্রোডাক্টের নাম সহ, আর এটা যে দিতেই হবে এমন না, স্পেশালিস্টটা না দিলেও সমস্যা নাই। গুগল অ্যাডস দিয়ে দেই, এরপরে গুগল শপিং অ্যাডস, মার্চেন্ট সেন্টার। এরপর আমাদের মনে করেন জাস্ট ইউটিউব মার্কেটিং, গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, আমি আর দিব না, এই কয়টাই দিলাম। তাহলে আপনি 20টার মতো আপনার মতো করে দিবেন, এখানে যা খুশি ইচ্ছা। And কারো যদি বিজনেসে প্রোডাক্ট দিলেও হবে, না দিলে হবে। ওয়ার্ক প্লেস মানে এখান থেকে আছে, যেমন এটা হলো কি যে ওয়ার্ক প্লেস মডুলার মানে প্রাইমারি ওয়ার্ক প্লেস পলিসি, কোথায় বসে আসলে কাজ করতে চায়। আপনার পেজে এরকম একটা অপশন ফিচার আপনি তৈরি করতে পারবেন, যে আপনি যদি পেজের লোকদেরকে হায়ার করেন, এখানে অপশন আছে অন সাইট, হাইব্রিড আছে, রিমোট। রিমোট তো বুঝেন, এক এক জায়গা থেকে, মানে আপনি দূরে বসেও করতে পারেন। এখানে বলা আছে দেখেন, অন সাইট এমপ্লয়িজ কাম টু ওয়ার্ক ইন পারসন, একটা জায়গায় গিয়ে যেটাকে বলা হয়। রিমোট এমপ্লয়েজ ওয়ার্ক রিমোটলি, রিমোটলি জব যেটাকে আপনি ঘরে বসে ইজিলি ভাবে করতে পারবেন। এবার হাইব্রিড এমপ্লয়িজ ওয়ার্ক অন সাইট অ্যান্ড অফ সাইট, দুইভাবেই তিনি চাইলে করতে পারবে, সমস্যা নাই ক্ষেত্রে। মানে অন সাইডেও করতে পারবে, অফ সাইডেও করতে পারবে। এখন আপনি যদি এখান থেকে আপনার পেজের এই সিস্টেমটা দিয়ে দেন তাহলে দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে এটাকে অফ করে দেন। এইটা আমাদের লাগে কখন, যখন আমরা একটা জবের জন্য কাউকে হায়ার করি, তখন আমাদের পেজ থেকে পোস্ট করতে হয়। ফেসবুকে যেমন আমরা, ধরেন আমার একজন লোক দরকার কাজের জন্য, তখন আমি একটা জব পোস্ট করব, ওই জব পোস্টে বলে দিই যে রিমোটলি জব, হাইব্রিড, অন সাইট, তখন আমাদের এই জিনিসটা লাগে। এর আগে আমাদের এটা তেমন একটা লাগে না। এবং আমরা যখন জবে অ্যাপ্লাই করতে চাই তখন আমাদের এই অপশনগুলো আসে, যে তুমি রিমোটলি করবা না অনসাইট করবা না হাইব্রিড করবা, এই দেওয়া থাকে। এবং জবের ওইখানে রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, এটা হাইব্রিড জব, এটা অনসাইট জব, রিমোট জব। এই জন্য পেজ এই ফিচারটা দিয়ে রেখেছে, পেজ থেকেই মূলত জবের পোস্টগুলো করা হয়। এই জন্য এটাকে আপনি চাইলে অন রাখতেও পারেন, অফ রাখতেও পারেন ইচ্ছা। এখন আমাদের তো এটা লাগতেছে না, এটা যখন আমরা জব পোস্ট করব তখন আমরা এটা করে দিব। ওকে, কমিটমেন্টে যদি যাই, এখানে কি আছে দেখি, কন্টিনিউ দেখি। কমিটমেন্ট এটা আমাদের নতুন এসছে, সিলেক্ট কমিটমেন্ট দ্যাট আর ইম্পর্টেন্ট টু কোম্পানি টু ফিচার অন ইউর পেজ। আচ্ছা, ঠিক আছে। এখানে পেজের উপর কিছু ফিচার হিসেবে রাখতে হবে, যেমন আমি এইটাকে রাখি কেরিয়ার গ্রোথ অ্যান্ড লার্নিং, আমার পেজ অনুযায়ী এটাই লাগে। হাউ আর ইউ স্পেলিং এমপ্লয়েড অ্যান্ড সাপোর্ট দেম ইন দেয়ার কেরিয়ার্স প্রোগ্রাম। আচ্ছা, এখান থেকে রিসোর্সেসের পাঁচটা আপনি দিতে পারবেন, যেমন প্রোভাইড লিঙ্ক, সাপোর্টিং ম্যাটেরিয়াল, সার্চ আর্টিকেল, ব্লগ পোস্ট, কোম্পানি পেজ, ভিডিও, ইটিসি। এটা আমি আমার মতো করে পরে দিয়ে নেব অনেক। এক কথায় সিলেক্ট কমিটমেন্ট, এটা এই এই জিনিসগুলো কিন্তু বিজনেস পেজ রিলেটেড যাদের আছে, মনে করেন আপনার যারা বিজনেস করবে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো না হলেও সমস্যা নাই, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো লাগবেও না। আমার পেজের জন্য এটা লাগবে, তাহলে আমার পেজের জন্য এটা আমি দিয়ে নিব অনেক। এখন আপনার যদি পেজ বিজনেস রিলেটেড হয় তখন কিন্তু এটা না দিলেও সমস্যা নাই। আর যদি মনে করেন যে দিবেন তাহলে দিতে পারেন। কিন্তু লোকেশন, কোনো ক্লায়েন্ট চাইবে লোকেশন দিতে, কেউ চাইবে না লোকেশন দিতে, তখন আপনি এখান থেকে মাই অর্গানাইজেশন ডাজ নট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস। আর আমার যদি স্ট্রিট অ্যাড্রেস থাকে তাহলে আমি সেটা দিয়ে দেবো। দেখি আমারটা শো করে কিনা। হাউস 9,
রোড 1 সেক্টর 6। ওকে, এন্টার। এটাকে ম্যানুয়ালি নিতে হবে। এন্টারে চাপ দিব। হাউস 9 রোড 1 সেক্টর 6, সিটি আমরা দেই ঢাকা। মানে আমি ম্যানুয়ালি দিব, সার্চ করলে আমার আসে নাই। স্টেট উত্তরা 1230, এটা আমার কি হেডকোয়ার্টার, এই জায়গাটা। এখন কথা হলো যে ক্লায়েন্টরা যখন বিজনেস করবে তারা যদি এখানে দিতে চায় তখন আমরা দিব, না দিতে চাইলে আমাদের দেওয়ার দরকার নাই। ফেসবুক পেজে আমরা যেভাবে করেছি সেম ভাবে। এরপরে আমাদের লিড জেনারেশন, এটা এখন দরকার নাই। এরপরে আমাদের হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ আমরা চাইলে দিতে পারি, 3টে হ্যাশট্যাগ আমরা দিতে পারবো এখানে। মানে এটা আমার অটো শো করতেছে, আর একটা হ্যাশট্যাগ আমি দেই যে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স। ডিজিটাল, এটা আর কি ফিচার হিসেবে শো করবে একটা পেজের পাশে। এই 3টে দিয়ে আমরা এটাকে সেভ দেন, 3টে পেজ দেওয়া যায় না। আর এটার নিচে একটা অপশন আছে ফিচার গ্রুপ। ফেসবুকে যেমন আমরা গ্রুপ করতে পারি, লিঙ্কডইনেও আমরা একটা, এখানে সরি এটা হলো ওই যে শোকেস পেজের কথা বলছিলাম না, ওইটা। এখানে ক্লিক করে আপনি আপনার যে পেজ গুলো তৈরি করা থাকবে ওইগুলো এখান থেকে সার্চ করে পাবেন। আর এটা তৈরি করার জন্য আলাদা অপশন আছে। এক কথায় গ্রুপ স্টাইলে। এরপর আছে নিচে ম্যানেজ ল্যাঙ্গুয়েজে আমরা যদি যাই, এখান থেকে আমরা ইংলিশ বাংলা যা ল্যাঙ্গুয়েজ দরকার আমরা চাইলে দিতে পারি, ডিফল্ট বেঙ্গলি যা আছে। এই হলো আমাদের পেজের কাস্টমাইজ করা মোটামুটি শেষ। এখন আমাদের আর কি কি দরকার সেটা ওরা বলে দিবে। এই কমিটমেন্ট সবার পেজে আসবে কিনা আমি শিওর না। এটা মেবি পেজ অনুযায়ী আসে কিনা এটাও আমি শিওর না। এটা হলো দেখতে পারবেন কখন, যখন আপনার পেজে আসবে সবার পেজে তখন। এখন আমরা যদি পেজে লাইক বাড়াতে চাই তাহলে ইনভাইট কানেকশন নামে অপশন হয়, এখানে আমরা সিলেক্ট করে প্রত্যেক লোককে এরকম এরকম করে সিলেক্ট করে আমরা এখান থেকে ইনভাইটেশন পাঠালেই হবে। ইনভাইটেশন পাঠানোর ইটা কই, এই যে ইনভাইট পাস, পোস্ট দেওয়ার অপশন দেখাচ্ছি। এখানে আছে কি স্টার্ট ফলোইং রিলেটেড পেজ, যেমন আমি আমার পেজ অ্যাড করি। আমি আমার পেজটাকে সার্চ করি, ফাইন্ড পেজ ফলো। এগুলো করলে হবে কি আপনার পেজটা 100% দেখায়, যেটাকে আমরা করতে চাই। এটাকে দিয়ে ডান দিয়ে দিই। এখন শুধু এইটা বাকি আছে, কমিটমেন্ট। তাহলে আমাদের পেজটা মোটামুটি 100%-এর মধ্যে। এই যে আমরা হ্যাশট্যাগ দিয়েছিলাম 3টা, এটা এখান থেকে আপনি ইভেন্ট করতে পারবেন। আর আমরা যে ফিচার গ্রুপ দেখেছিলাম না, সেটাও আমরা এখান থেকে করতে পারবো। ফর বিজনেসে গিয়ে আমরা এখান থেকে দেখবেন যে এই যে জবের অপশন করা যায়, এই যে গ্রুপ নামে একটা অপশন আছে দেখছেন, এখান থেকে আমরা লিঙ্কডইনে গ্রুপ করতে পারবো। এই যে ক্রিয়েট গ্রুপ, এখানে গ্রুপ নাম, ডেসক্রিপশন, লোকেশন, রুলস গ্রুপের, পাবলিক না প্রাইভেট, যা যা আছে সেটা জাস্ট ক্রিয়েট করলেই হবে। ক্লিয়ার? গ্রুপ ফেসবুকের মতোই করা যায়। এই যে এই গ্রুপগুলো যখন আমাদের তৈরি করা হয় তখন আমাদের যে পেজ আছে ওই পেজে যখন আমাদের একটা অপশন আসছিল না, এখানে দেখাই আমি যে অ্যাড ফিচার গ্রুপ। এখান থেকে আমি এডিট পেজে ক্লিক করার পর এই যে ফিচার গ্রুপ, যখন আপনি গ্রুপ তৈরি করবেন এখানে জাস্ট ওটাকে গ্রুপের সার্চ করে আপনি এখানে অ্যাড করে দিবেন। ওই গ্রুপটা ওইখান থেকে আগে তৈরি করতে হবে। তা লিঙ্কডইনেও গ্রুপ আছে, ফেসবুকের মতো পেজ গ্রুপ, এক কথায় ফেসবুকের মতো সবকিছু। এখন আমাদের কাস্টমাইজ করা আরো কিছু বাকি আছে। যেমন আমরা এখান থেকে যদি অ্যাডমিন টুলস নামে অপশন যাই, এখানে যাই, ইনভাইট কানেকশন, স্পন্সর, এই যে পোস্ট এ ফ্রি জব, ক্রিয়েট ইভেন্ট, আর এই যে ক্রিয়েট এ শোকেস পেজ, যেটা আমরা এখানে এক্সিস্টিং পেজ দেখেছিলাম, এখান থেকে এইটার আন্ডারে একটা অ্যাসোসিয়েট পেজ আপনি তৈরি করতে পারবেন। ওই একই রকম পেজ তৈরি করা, ওই যে পেজের নাম, এরপরে লিঙ্কডইন যা যা আছে এগুলো দিয়ে দেবেন, তাহলে ওই পেজের মতোই সেম হইবে। আমরা আর একটু ব্যাকে যাই, আমাদের পেজে যাই। পেজে গিয়ে অ্যাডমিন টুলস থেকে আমরা ম্যানেজিং ফলো, ম্যানেজ অ্যাডমিন, এখানে যদি আমরা ক্লিক করি, আমরা সবসময় আমাদের প্রোফাইল থেকে পেজ তৈরি করব।
পেজ তৈরি করে আমরা এটা আসলে কিভাবে আমরা এই পেজটাকে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিব সেটাই হলো এটা। অ্যাডমিন টুলস ক্লিক করে আমরা এখান থেকে ম্যানেজ অ্যাডমিনে এসে এই জায়গায় আসব। এখন যাকে অ্যাক্সেস দিব তার শুধু আমার নামটা হলেই দরকার, আর কোনো কিছু দরকার নাই, বুঝছেন? যে আমি যাকে অ্যাক্সেস দিব তার নামটা আমরা এখান থেকে নিয়ে আসি শুধু। দেখি তো, আমার আর একটা ছিল, দাঁড়ান আমি একটা অ্যাক্সেসরি দেখি তো আমার এটা দেওয়া আছে কিনা, তাহলে একটু সুবিধা হবে না এটা দেখার জন্য। ম্যানেজ অ্যাডমিন, এক কথায় লিঙ্কডইনের ওই অ্যাকাউন্ট যাকে আপনি অ্যাক্সেস দিবেন ওই লোকের শুধু লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে আর নাম থাকবে। যেমন এই যে, যেমন দেখেন আমার একটা অ্যাকাউন্ট আছে, ওটা আমি অ্যাক্সেস দিব, তাহলে আমি এই নামটা শুধু সার্চ করে দিই তাহলেই হবে। এখানে আমি সার্চ করি, এটাই মেবি ছবি আসতেছে না, বুঝছেন? থার্ড প্লাস, এখন ভয় লাগতেছে দিব কি দিব না। না, এটা না, কিন্তু আমারটা আসতেছে না কেন? উম এখানে কি রকম লেখা আছে? ABDU, বি, এরকম নাম দেখে তারপরে দিবেন কিন্তু, কারণ এখানে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া কিন্তু একেবারে ইজি। জাস্ট নাম সিলেক্ট করে আমি আপনাদের যে কোনো কাউকে অ্যাক্সেস দিতে পারবো খুব ইজি ভাবে। জাস্ট এই লোকের নামটা সিলেক্ট করে এখান দিয়ে দিলেই হয়, আর কিছু লাগে না। আচ্ছা দাঁড়ান, আমি ইউজার নেমটা সার্চ করলে হয় কিনা দেখি তো। ইউজার নেমটা যদি সার্চ করি তাহলে হয় কিনা। সার্চ ফর এ মেম্বার টু রোলস, ইউজার নেম সার্চ করলেও আসতেছে না। আচ্ছা, আর একজন দেই তাহলে দেখি তো, দেখি তো আমার ওর অ্যাকাউন্ট আছে কিনা। শুনেন, আমি অ্যাক্সেসটা দেওয়া একেবারে ইজি, কোনো কঠিন কোনো কিছু না। অ্যাডমিনে ক্লিক করবেন, এখানে আপনি জাস্ট নামটা লিখে ওই লোকের সার্চ করবেন, কিন্তু লেখার আগে অবশ্যই তারা একটু দেখে নেবেন যে ওই লোকের প্রোফাইল এটা কিনা, শিওর কিনা। এই যে যেমন এখান থেকে আমি দিই, কারণ এই লোককে দিলাম, সিলেক্ট করলাম। সুপার অ্যাডমিন, একেবারে পেজের পাওয়ার। কন্টেন্ট অ্যাডমিন, অ্যানালাইজড, যে অপশন, ধরুন আমি কন্টেন্ট অ্যাডমিন দিলাম, জাস্ট সেভ দিলেই হবে। উনি এখন আমার এই পেজের অ্যাডমিন। কন্টেন্ট এর অ্যাকসেপ্ট করতে হবে না, কোনো কিছু লাগবে না, কোনো কিছুই লাগবে না, কোনো কিছুই তার লাগবে না। আচ্ছা, আর একটা কথা বলছে ইউআরএলটা দেওয়ার জন্য, দেখি তো হয় কিনা। অ্যাড অ্যাডমিন, এখানে ইউআরএলটা দেই তো, তাও আসতেছে না। যাই হোক, এই আইডি আছে কিনা আমি নিজেও জানি না, আর লগ ইন বন্ধ করি না, এটা জাস্ট এমনিতেই তৈরি করে রেখেছিলাম, এটা শিওর না, এই জন্য এটা জানতে পারতেছ না। আর এখানে অ্যাডমিন দিতে কিন্তু কোনো ঝামেলা নেই, জাস্ট এই যে আমি তাকে অ্যাডমিন দিলাম, ইনি এখন অ্যাডমিন হয়ে গেল। এখন আমি চাইলে আবার রিমুভ করতে পারবো। এখন আপনি যখন একটা পেজ তৈরি করে যে কোনো কাউকে খুশি একজনকে অ্যাডমিন বানাই রাখতে পারবেন, ওই অ্যাকসেপ্ট করা লাগে না, কোনো কিছুই লাগে না। এই যে আব্দুল মতিন ভাই আছে, উনি কিন্তু এখন আমার এই পেজটা তার প্রোফাইল দেখতে পারবে। যেমন আমি যদি এখানে আমার লিঙ্কডইন এখানে যাই, যাওয়ার পর এই যে দেখেন বাম সাইডে দেখছেন আমার কতগুলো পেজ আছে না? ডিজিটাল লাইভ কোর্স, ডিজিটাল এক্সপার্ট, এটা সি অল মাই পেজ, এতগুলো পেজ আছে আমার তৈরি করা। এই যে মাত্র যেটা দেখলাম সেগুলো এখানে দেখা যাবে। এই যে হোমে আসার পরে আপনি এটা দেখতে পারবেন। এখান থেকে আপনার যে পেজটা দরকার সেটায় ক্লিক করবেন, তাহলে আপনি এখন আমি ওই ভাইকে রিমুভ করে দিই। জাস্ট অ্যাডমিন কিভাবে দিবেন ওইটা জাস্ট দেখালাম আমি। অ্যাডমিন দিতে তেমন একটা কিছু লাগে না। ওকে, ডান। এরপরে আমাদের আর কি আছে? এখান থেকে ম্যানেজ ডোমেন, ডিএক্টিভ পেজ, পেজ ডিএক্টিভ ডোমেন, তো আমাদের এখন এটা ম্যানেজই লাগবে না। নো
ডোমেইন নেম, এটা হলো আমাদের ওয়েবসাইটে লাগবে না। এক কথায় পেজ তৈরি করা শেষ। এখন শুধু আমরা পেজে কভার ফটো দিব, আর কিছু না। কভার ফটোর সাইজ এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন এই যে এইখান থেকে, এখানে লেখা আছে আপলোড খরচ 1128 থেকে 191। তাহলে আমরা এখানে বানাই, এগুলো মুখস্থ রাখবেন। 1128, আর কত ছিল জানি, 191। এটাই আমাদের না, 1128 191। এটাই আমাদের পেজের কভার ফটোর সাইজ। তাহলেই আমাদের একটা পেজ তৈরি করা শেষ। 1128 191, এটাই কি দিয়েছিলাম? হ্যাঁ। এখানে আমরা অনেক কিছু পাইছি, এখান থেকে আমরা একটা কোনো একটা টেমপ্লেট নিয়ে আমরা আমাদের পেজটাকে সাজাবো। এখানে তো অনেক টেমপ্লেট আছে। এই আমি কত জাস্ট, একটা সাজাই রাখি এখন। আপনারা আপনাদের মতো সুন্দর করে করবেন। ওকে। দিলাম, তারপরে আর কি দেওয়া যায়? আর কিছু এখন দেওয়ার দরকার নাই, আপনারা করেন। আমি জাস্ট ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে রাখি এখানে। এটাই থাক। ডাউনলোড করি। তাহলে এই সাইজে আমরা সবাই দিব, মনে থাকবে সবার। আমি এখানে যাই, যাওয়ার পর এখানে ক্লিক করি, আপলোড কভার ইমেজে ক্লিক করি, আমরা এটাকে আপলোড করে দিই। এতটুকু তো আমরা সবাই করতে পারবো। আমাদের পেজ তৈরি করা শেষ। এখন আমরা একটা বিজনেস ম্যানেজার মানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে, বুঝছেন? অ্যাপ্লাই দিয়ে দেবো কভার ফটোতে, তাইলেই এনাফ পেজে অ্যাপ্লাই। তাহলে আমাদের পেজ এক কথা শেষ, কমপ্লিট। এই একটা লিঙ্কডিন পেজ করে 1 লক্ষ টপ রেটেড সেলারও আছে এক একজন। আর এটার, এই যে দেখেন, আমি যদি ফাইবারে যাই, এখানে যে লিঙ্কডইন কোম্পানি পেজ লিখে সার্চ করে, লিঙ্কডইন কোম্পানি পেজ, এই লোক দেখছেন 1000+ কাজ কমপ্লিট করেছে। 4টা অর্ডার রানিং আছে। কি কি করে? লিঙ্কডইন বিজনেস পেজ, পেজ সেট আপ, ফুল কাস্টমাইজ, কভার ডিজাইন। এখানে ক্রিয়েট লিঙ্কডইন পেজ, ফুল কাস্টমাইজ, লগো দিয়ে দেয়, কভার মিন্স 15 দিন সাপোর্ট, মানে 15 দিন তার পেজটাকে ম্যানেজ ট্যানেজ হয়তো করে $25, অথবা 15 দিন তাকে সাপোর্ট দেয় কোনো পেজের সমস্যা টমস্যা হলে। 1 মান্থ সাপোর্ট দেয়, অ্যাকশন প্ল্যান সাজাই দেয় যে পেজটাকে কিভাবে কি করবে এই সম্পর্কে। ক্রিয়েট লিঙ্কডইন বিজনেস পেজ। তাহলে এই লোক দেখছেন 1000-এর মতো কাজ করেছে। এই গিগ দিয়েই তিনি র্যাঙ্ক করছে, লেভেল 2 সেলার। এই লোক টপ রেট না। ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ কাজ করে, ক্রিয়েট ক্লিকেবল, মোট ছোট ছোট কাজ করে কিন্তু ভালোই করতে আছে পার্ট টাইম হিসাবে। আবার আমরা এখানে আরেকটা আছে, এই যে ফাইবার চয়েস পর্যন্ত আছে এই লোকে।
বিজনেস কোম্পানি, পেজ ক্রিয়েশন, ওয়েবসাইট বাটন অ্যাড করে দেয়, ফটো ডিজাইন, ওয়েবসাইটে কাস্টম ইউআরএল, ওই যে আমরা যে ইউআরএলটা সেট আপ করলাম, অ্যাড এনি পোস্ট দিয়ে দেয়। এটা নয়, ইনি কি কি নিয়ে কাজ করে দেখি। বাবলি, এই লিঙ্কডইন নিয়েই কাজ করে। আইল ডু মানে ফেসবুক বিজনেস পেজ আর লিঙ্কডইন, এই দুইটা নিয়েই তিনি কাজ করতে আছে। 1000+ রিভিউ, চিন্তা করা যায়। তবে এরা কিন্তু অনেক আগের থেকে নামছে মার্কেট প্লেস। আচ্ছা, আমার কভার ফটোটা আপলোড হয় নাই, এর কারণ আছে মনে হয়, দুইটার একটা হয়েছে তাই না? এটা হয় না কেন তাইলে? এটা সমস্যা কি? সাইজ কি বেশি বড় হয়ে গেছে? আচ্ছা যাই হোক, এটা মেবি যে কোনো নেট বা যে কোনো একটা সমস্যার কারণে হচ্ছে না। এটা আমরা পরে ট্রাই করবো, না হবে আনে। এটা হয়ে নেই যে এটা নিয়ে নিয়েছে, দেখছেন? এখন আমরা এটা ভিউ করব কিভাবে? ভিউ অ্যাজ মেম্বারে যাব, এখানে দেখেন আমার পেজটা দেখতে পারবো। আমার পেজ অন্য মানুষ কিভাবে কি দেখবে? এই যে এক পার্সন ইওর কোম্পানি হেয়ার, এখানে লেখা আছে আমি যা যা ডিটেলস দিয়েছিলাম সব কিছু দেওয়া আছে, ফোন নাম্বার, ওয়েবসাইট, স্পেশালিস্টে যা যা দিয়েছি, প্রাইমারি দিয়েছি যা যা, সব এখানে কিন্তু দেওয়া আছে। কারেন্ট চলে গেছে গা। কারেন্ট গেছিল গাইজ, জন্য নেট টুস টুস হচ্ছে। আচ্ছা যাই হোক, আমার পেজের যদি ভিউ অ্যাডমিন অ্যাক্সেস দেখতে চাই, এই যে ভিউ অ্যাজ পেজে ঢুকবো, পেজে ঢুকে ভিউ অ্যাজ মেম্বারে ক্লিক করব। কারেন্ট গেছে গা, এই জন্য মাঝখান থাইমে গেছে। পেজের অ্যাডমিন অ্যাক্সেসে ঢুকবো, তাহলে আমার পেজে যা যা আমি দিয়েছি দেখেন সব দেখা যাচ্ছে না? এই যে তাহলে এইগুলো সুন্দরভাবে আমি পেজ বানিয়ে সেগুলোর হোমওয়ার্ক হিসেবে স্ক্রিনশট দিবেন। ক্লিয়ার সবাই? আচ্ছা বলেন তো, এতটুকু নিয়ে আরো শেষ না কিন্তু ক্লাস, আরো আছে। এক অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো না, বিজনেস ম্যানেজার যে। ভাইয়া, আমি আর তো ওই যে আপনি ফার্স্টে যখন বলছিলেন লিঙ্কডইন অ্যাকাউন্ট করছিলাম, বাট ওইটা মানে পার্মানেন্টলি আমার আবার কি জন্য রেজিস্ট্রেশন করেছে জানি না, তো আমি নিউ করছি ওইটা দেখি পেজ নতুন তো করা যাবে না। তো সেই ক্ষেত্রে হোমওয়ার্ক কানেকশন কিভাবে দিব? কানেকশন কানেকশন বাড়াইবেন, এক দুই ঠিক তিন। আছে, তাহলে আগে কানেকশন বাড়ায়, তারপরে ওই পেজ ক্রিয়েট করার পর হোমওয়ার্ক দিব। হুম। আর আর আরেকটা হলো যে ভাই রেজিস্ট্রেশন আপনার, করলে এনআইডি কার্ড সাবমিট করবেন তাইলে। আমি করেছি তারপরে দেয়নি, আমি অনেকবার ইয়া করেছি তারপরে আমাকে দেয়নি গো। অনেকদিন ট্রাই করার পরে ওইটা যখন আর ব্যাক করতে পারি না, তখন আমি এই নতুন আরেকটা করছি সব ইনফরমেশন দিয়ে। আচ্ছা ভাই, আপনার ওই যে আপনার যে প্রোফাইল পার্সোনাল, ওইখানে দেখলাম আপনার হ্যাশট্যাগ ইউজ করছেন প্রোফাইল পিকচারের নিচে, ওইটা কিভাবে করছেন? ওইটা ফলোয়ার হয়ে গেলে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, যখন কানেকশন 500+ হবে। তাছাড়া এমনি নিয়ে অবস্থা হবে না এটা? নিউ অবস্থায় হবে কিনা আমি শিওর না, তাও দেখতে পারেন। অপশনটা একটু দেখাই দেবেন? অপশন তো অটো আসছে আমার, ওই যে প্রোফাইলের এডিট অপশনে যখন দিয়েছি তখনই। ও ও, আচ্ছা আচ্ছা। এই জন্যই বলছে যে হয়তো 500 ফলোয়ার হলে মনে হয় এটা আসে। আচ্ছা ঠিক আছে। এটা যখন আমার এখানে প্রোফাইলে ক্লিক করার পর এখানে ভিউ প্রোফাইল দিয়েছি, এখানেই অটো আসছিল। এখান থেকে আমি এটা এই যে এডিট অপশনে গিয়েই করে দিয়েছি। আচ্ছা, এখন আমরা পোস্ট তৈরি করলাম, মানে পোস্ট বলে পেজ তৈরি করলাম। এখন পেজে পোস্ট দেব কিভাবে? পেজ আর প্রোফাইলে পোস্ট দেওয়ার অপশন একই। এই যে স্টার্ট পোস্টে যাব আমরা, এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে পোস্টটা সিলেক্ট করি। আমি ফেসবুক থেকে পোস্টটা নিয়ে আসি, সেম ভাবে আমরা যেমন দিই পোস্ট, একই পোস্ট, আলাদাভাবে আর নতুন কোনো কিছু না। বুঝছেন? এটা আবার তো ফেসবুক চলে না এই ব্রাউজারে, মোবাইলের ডাটা দেওয়া হবে না, অন্য ব্রাউজার যাই। এখান থেকে আমি একটু নিয়ে আসি, জাস্ট একটা পোস্ট হিসেবে দেখাই। এটাকে আমরা এই যে ডান দিয়ে দেবো, এখানে আমরা লিখে লেখাটাকে সব দিব, আর লাস্টে হোমওয়ার্ক, মানে হোমওয়ার্ক বলতে হ্যাশট্যাগ দিয়ে দেবো অল পোস্টে।
এনাফ। হ্যাশট্যাগ দিলে এখানে অটো আবার হ্যাশট্যাগ আসে, দেখছেন? হ্যাশট্যাগ দেওয়ার ওই ফেসবুকে যেভাবে আমরা পোস্ট দিতাম ওইভাবেই হ্যাশট্যাগ দেওয়ার, এরপর আপনি পোস্ট করে দিলে এনাফ। এখানে পোস্টে আর কি বাটন অ্যাড করা যায় না। ফেসবুকের পেজে যেমন পোস্টে বাটন অ্যাড করা যেত, এখানে ওইভাবে আসলে বাটন অ্যাড করা যায় না। এই যে আমি একটা পোস্ট দিয়েছি, সেই পোস্টটা এখানে দেখা যাচ্ছে, এটা লাইক কমেন্ট শেয়ার আসবে, এভাবে পোস্ট দিব আমরা। এখন আমরা মূলত যাই যে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব লিঙ্কডইনে অ্যাড দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে সবাই এই যে অ্যাডভার্টাইজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, অথবা ads.linkedin.com ক্লিক করব, তাহলে দেখি আসে কিনা। সরি, business.linkedin.com লিখবো। দেখি business.linkedin, এই যে এটা লিখবো। এই যে লিঙ্কডইন অ্যাডস লিখে সার্চ করলেও হবে। অনেক সময় অনেকের এই যে অ্যাডভার্টাইজ অপশনটা পাওয়া যাবে না। অ্যাডভার্টাইজ যদি না পান, আপনি লেখা লিখবেন এক কথায় যে ads.linkedin.com অথবা business.linkedin.com এরকম লিখবেন, তাহলে চলে আসবে। যেমন এখানে যদি আমি দেখি business.linkedin.com, দেখি তো অ্যাডস বাদ দিই। আচ্ছা, ঠিক আছে। business.linkedin.com এখানে আসলেও মেবি হচ্ছে না। business.linkedin.com অ্যাডস, আচ্ছা যদি না হয় আপনি এক কথায় search করুন। আচ্ছা দেখেন, যদি আমরা এখান থেকে সরাসরি পেয়ে যাই যে অ্যাডভার্টাইজ লেখা, তাহলে তো অ্যাডভার্টাইজে ক্লিক করব, তাহলে তো আমাদের আর কোনো ঝামেলা নেই, বুঝছেন? কিন্তু যদি কারো অ্যাডভার্টাইজ লেখা না থাকে, তিনি এরকম লিঙ্কডইন অ্যাডস লিখে সার্চ করবেন গুগলে, তাহলেও হবে। এরপরে দেখবেন এখানে ক্রিয়েট ক্যাম্পেইন নামে অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। যেমন দেখেন, আমি যদি এখান থেকে ক্লিক করে অ্যাডভার্টাইজে ক্লিক করি না, তাহলে কিন্তু আমাকে ওই সেম জায়গায় নিয়ে নেবে। এই যে এইটার এটা একই, দেখেন ডিটেল অ্যাকাউন্ট লিঙ্ক, ডিটেল একই, কিন্তু আমি কিন্তু মাউস চেঞ্জ করেছি, আপনি কিন্তু বুঝতে পারেন না, ট্যাব চেঞ্জ করেছি, এই যে দুইটাই যেখান থেকে নিয়ে আসেন। এখন এগুলো আমার সব অ্যাড অ্যাকাউন্ট, লিঙ্কডইনে ওইরকম ফেসবুকের মতো ঝামেলা নেই, কয়েক হাজার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। লিঙ্কডইনে বিজনেস ম্যানেজার নাই, লিঙ্কডইনে হলো ডাইরেক্ট অ্যাড অ্যাকাউন্ট, ওই অ্যাড অ্যাকাউন্টের মধ্যেই সবকিছু থাকে, এই অ্যাড অ্যাকাউন্টেরই অ্যাক্সেস সবকিছু নিতে হয়। ফেসবুকে যেমন অনেক ঝামেলা, বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড অমুক সমুক যাই হোক, এসব তেমন কোনো ঝামেলা নেই, বুঝছেন? এক কথায় আপনি এখানে আসবেন, এখান থেকে অ্যাডভার্টাইজ এসে খুব ইজি ভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট করে ফেলবেন। যেমন আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি, অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে বলছে অ্যাকাউন্ট নাম, তাহলে আমি ওই নামেই খুলি, ডিএমএলসি আইটি ইনস্টিটিউট। এরপর আমরা কারেন্সি এটাই দেবো ডলার, এখানে টাকা মাকার কোনো অপশন নাই। ওকে। আর অ্যাসোসিয়েট লিঙ্কডইন পেজ উইথ ইউর অ্যাকাউন্ট, এইখানে আপনি আপনার পেজটাকে অ্যাড করতে পারেন, আর এখানে এটা অপশনাল, না করলেও হবে। যেহেতু আমি মনে করেন এটা দিয়ে কাজ করব, তাহলে আমি আমার পেজ অ্যাড করে রাখি, অসুবিধা নাই, পরে আবার এটা কি করা যাবে। যদি আপনার পেজ আপনি খুঁজে না পান, এখানে সরাসরি ইউআরএল দিবেন, তাও হবে। তাহলে আমি আমার পেজটাকে সিলেক্ট, এটা কিন্তু অপশনাল, না দিলে হবে। এখন আমি একটা সেভ দিব, আমার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা শেষ। লিঙ্কডইনে বিজনেস ম্যানেজার নাই, এই দেখেন তৈরি করার পর আমার এখানে যে অপশনগুলো আসছে না, এগুলাই। লিঙ্কডইনে বিজনেস ম্যানেজার আসবে ভবিষ্যতে, এই যে দেখছেন এখানে লেখা আছে বিজনেস ম্যানেজার, তাও আমি দেখিয়ে দেবো, এটা অনেকের আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আপনি লিঙ্কডইনের অ্যাড অ্যাকাউন্ট দিয়েই সবকিছু করতে পারবেন। ফেসবুকে যেমন আমার বিজনেস ম্যানেজার লাগলো অমুক সমুক এরকম, এরকম না, লিঙ্কডইনের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি A to Z সবকিছু করতে পারবেন। বিজনেস ম্যানেজার না হলেও হবে, এবং বিজনেস ম্যানেজার তৈরি করা লাগবেও না, কারণ এটা আমাদের এখন লাগতেছে না।
তাহলে দেখেন আমি আমার অ্যাড অ্যাকাউন্টে আসলাম, এখন যদি আবার অ্যাড অ্যাকাউন্টে আসতে চাই প্রথম থেকে, তাহলে আমি এখানে আসলাম লিঙ্কডইনে, অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করলাম। তাহলে আমার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে সব লিস্ট এইখানে থাকবে, কিন্তু আমার অনেকগুলো আছে দেখে আপনাদের আলাদা আলাদা থাকবে, যে ডিএমএলসি আইটি এখানে ক্লিক করব, তাহলে আমি আমার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যাব। এখন এখানে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কি কি আছে, প্ল্যান আছে, অডিয়েন্স আস্তে আস্তে দিব, এবি টেস্ট আছে, যেভাবে ফেসবুক আমাদের অ্যানালাইজ নামে অপশন আছে, ওই যে পিক্সেল তৈরি করা যায়। এরপরে এটা আবার নতুন আইছে বিটা ভার্সনে। এরপরে যে অ্যাসেস্টে যদি আমরা যাই, লিড জেনারেশন ফর্ম বানানো যায়। অ্যাকাউন্ট সেটিং এ যদি আমরা যাই, তাহলে আমরা এখান থেকে কার্ড অ্যাড করতে পারবো, এই যে বিলিং সেন্টার দিয়া অ্যাড ডেবিট আর ক্রেডিট কার্ড, এডিট অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারবো। আর ম্যানেজ অ্যাক্সেস, এখান থেকে আমি যে কোনো কাউকে অ্যাক্সেস দিতে পারবো। তো অ্যাডমিন অ্যাক্সেস তো আপনি ক্লায়েন্টের কাজ অ্যাক্সেস নিয়েই তো কাজ করবেন, এছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। পারবেন? তাহলে আপনি কিভাবে অ্যাক্সেস নিবেন আমি দেখাই। প্রত্যেকটা অ্যাকাউন্টে একটা আইডি থাকে, এই যে অ্যাকাউন্ট আইডি, এটার অ্যাকাউন্ট আইডি এটা। আচ্ছা 29 ব্যাচেরটা নেই মনে করেন, অ্যাকাউন্ট আইডি প্রত্যেকটা অ্যাকাউন্টের। তখন আপনি অ্যাড এখানে যাবেন, ম্যানেজ অ্যাক্সেস, অ্যাড ইউজার। এখানে লোকের নাম লেখা সার্চ করলেও মনে হয় হয়, অথবা অ্যাড ইউজার দেখি তো, আমি নাম লিখি। জি, লোকের নাম লেখা পেজে যেভাবে আমরা অ্যাক্সেস দিতাম না, ওইভাবে নাম লেখা এক সার্চ কইরা অ্যাকাউন্ট ম্যানেজার, ক্যাম্পেইন ম্যানেজার, তারপর আছে ক্রিয়েটিভ ম্যানেজার, ভিউ। আপনি যদি অ্যাকাউন্ট ম্যানেজার দেন, তাহলে ফুল অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে যাবে। ক্যাম্পেইন ম্যানেজার দিলে ক্যাম্পেইন তৈরি করা সব কাজ করতে পারবে। ভিউয়ার দিলে শুধু ভিউ দেখতে, অ্যাড করে দিলেই হবে মনে হয়। এটা অ্যাকসেপ্ট করা, এটা ওই একই কাহিনী, অ্যাকসেপ্ট করা লাগতেছে না, অ্যাকসেপ্ট করা লাগবে না ওই লোকের। এখন যাইয়া অ্যাকাউন্টের এই অ্যাডভার্টাইজ অপশনে গেলে আমার এই অ্যাকাউন্ট অটো দেখাবে, এই ডিএমএলসি বিজনেস ম্যানেজারটা, বুঝছেন? এটা একটা এই অপশনটা তেমন একটা ভালো লাগে না, কারণ যে কেউ কাউকে অ্যাড করতে পারে। এখানে আর কিছুই তেমন নাই, বুঝছেন? বাকিগুলো আমি দেখেই দেবো, এই যে এবি টেস্ট, ক্যাম্পেইন কিভাবে তৈরি, এগুলো তো শিখাবো নেক্সট ক্লাসে। এরপরে হ্যাশ আর যা যা আছে, বিলিং এটা। এখন আমরা একটু বিজনেস ম্যানেজার দেখে কি আছে, বিজনেস ম্যানেজারে ক্লিক করি, অ্যাড অ্যাকাউন্টে ঢুকে বিজনেস ম্যানেজার ঢুকবো। এখন কথা হলো যে বিজনেস ম্যানেজার সবার কিন্তু আসবে না, অনেকের আসতেও পারে, অনেকে নাও আসতে পারে, কারণ কি এটা এখনো পুরোপুরি ভাবে লিঙ্কডইন পাবলিশ করে নাই। ওরা মেবি পাবলিশ করবে ওই যে ফেসবুকের মতো, হয়তো A to Z পাবলিশ করে ফেলবে, কিন্তু আমার তো যাচ্ছে না কেন। বিজনেস ম্যানেজার, যাই হোক ঢুকতেছে না। বিজনেস ম্যানেজারের মধ্যে আমি এই ফিচার গুলোই পাবো, এই যে অ্যাক্সেস দেওয়া, অ্যাড অ্যাকাউন্ট, এই যে এইটা আমি লিখতে চাইছিলাম মনে আছে, এই যে business.linkedin.com, যে এই লেখাটা লিখে আপনি সরাসরি তৈরি করতে পারবেন, কিন্তু আমার তো ঢুকতেছে না এখন। ও, বুঝতে পারছি কাহিনী, দাঁড়ান, এটা তো ঢোকার কথা। business.linkedin.com দেখি, নেট নাই। নেট নাই বলতে কারণ গেছে তো, এই জন্য এরকম করতেছে, কিন্তু অন্য সাইডে তো ঠিকই ঢুকতে আছে। আর যাই হোক, ওই সাইটে মেবি মনে হয় মোবাইল নেট দিয়ে কাজ হয় না, ওয়াইফাই লাগবে। ওটা আগামী ক্লাস আবার দেখায়। ও ঢুকছে। এই যে বিজনেস ম্যানেজার দেখেন, এখানে লেখা আছে ক্রিয়েট বিজনেস ম্যানেজার। আমার তো আর ক্রিয়েট বিজনেস ম্যানেজার ক্লিক করলে আপনি বিজনেস ম্যানেজার নাম দাম দিয়ে একটা বিজনেস ম্যানেজার বানাতে পারবেন। এখানে নাম, ইমেইল, আপলোড ইমেজ, এটা কিন্তু আমার লাগতেছে না। এটা ছাড়াই কিন্তু আমরা এই অ্যাড অ্যাকাউন্ট দিয়েই কিন্তু অ্যাড রান সবকিছু করতে পারবো। এটা ওরা রেখেছে যে আপনি ওই বিজনেস ম্যানেজার আছে। এখন আমার আগের বিজনেস ম্যানেজার আছে, ওইটা দেখাই আমি। সাইন ইন করি, এই যে একটা আছে দেখছেন, এই একটা একটা দুইটা তিনটা করছিলাম এইটা, তাহলে আমি এইটাই ঢুকি। আপনি যদি করতে চান করতে পারেন, যদি আপনার বিজনেস ম্যানেজার এই ফিচারটা এখানে আসে, বিজনেস ম্যানেজার, তাহলে আপনি বিজনেস ম্যানেজার এখানে এই যে ক্রিয়েট বিজনেস ম্যানেজার দিবেন, সেম ওই এর মতো এখানে নাম দিবেন। ইমেজ চাইলে অপশনাল না দিলেও হবে, এখানে ইমেল দিবেন। আর এটাকে এটাই লাগবেন, ম্যানেজ মাই বিজনেস, ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে ইমেল দিলে ওই ইমেলে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কটা ক্লিক করে কনফার্ম করুন, ফেসবুকের মতো সেম। এখন কথা হলো যে এটার লিমিট নেই, অনেকগুলো তৈরি করা যায় লিঙ্কডইনে, ফেসবুকেও আগে অনেকগুলো বিজনেস ম্যানেজার তৈরি করতে পারতাম আমরা।
লিমিটেশন পরে দিছে যখন বাঙালি বিভিন্ন ধরনের। এখন দেখেন আমি বিজনেস ম্যানেজার ঢুকছি না, এখানে আছে ইনভাইট পিপল, অ্যাড পার্টনার, সেট আপ, অ্যাড অ্যাকাউন্ট। ওই অ্যাড অ্যাকাউন্ট করার সেম একই অপশন, এই যে আমরা বানাইছিলাম না, এখানে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা যায়। এই দেখেন অ্যাড অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমি যদি ক্লেম ওনারশিপ আইডি নিয়ে আসি, এখানে আইডিটা দিয়ে এটা অ্যাড করা যাবে। ক্লেম ওনারশিপ, এই যে রিকোয়েস্ট অ্যাক্সেসে গিয়ে কন্টিনিউ গেলে এখান থেকে ওই যে ফাইল কিভাবে লেখা কিভাবে কি করবে, এই যে অ্যাড অ্যাকাউন্ট আইডি লিখবা তোমার একটা সিএসভি ফাইলে, এবার অ্যাড অ্যাকাউন্টের নাম দিবা, অ্যাড অ্যাকাউন্টের রোল দিবা, মানে নিজে লেখা লেখা কন্টিনিউ দিয়ে এখানে আপলোড করলেই দিয়ে দেয় এরা সেন্ড রিকোয়েস্ট, একটা সিএসভি ফাইল বানাইয়া সিরিয়াল অনুযায়ী অ্যাড অ্যাকাউন্টের আইডি এক্সেল শিটের। অ্যাড অ্যাকাউন্টের আইডি আমরা পাবো না এখানে, এই যে অ্যাড অ্যাকাউন্টের আইডি, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের তো আইডি আছে তাই না, এই যে অ্যাড অ্যাকাউন্টের আইডি, অ্যাড অ্যাকাউন্টের নাম, এবার যে লোকের অ্যাক্সেস দিবা তার লিঙ্কডইন অ্যাকাউন্টের নাম দিবা, তাহলে এখানে এটা ফাইলে আপলোড দিলে এই একটা অ্যাড হয়ে যাবে একটা এক্সেল ফাইলে, এরকম এই যেমন অ্যাড হয়েছে না এরকম সেম অ্যাড হবে। তো এটা তো আমার এখানে লাগতেছে না কোনো কাজেই কিন্তু। আবার যদি আমি পিপুলে যাই, বিজনেস ম্যানেজার আমি পিপুলও অ্যাড করতে পারবো, যেভাবে অ্যাড অ্যাকাউন্ট এই সব জায়গায় অ্যাড করেছিলাম, এই যে পিপুলে দেখেন এই যে এই আমার নামটা অ্যাড করেছিলাম, আমার এটা তো আছেই এখানে, এই যে সার্চ বাই নেম অর ইমেইল অথবা ইনভাইট পিপল, এখানে নাম অ্যাডমিন, কিন্তু আমার ওই আইডিটা মনে হয় উধাও হয়ে গেছে, আসতেছে না, আগে তো এটা দিয়ে একটু দেখাতে পারতাম। এখানে নাম টাম দিয়া, ও এখানে ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিয়া ইনভাইট করলে তার ইমেলে অ্যাক্সেস যাবে, সেখান থেকে অ্যাক্সেস করবে, এই যে আমার ইনভাইট গেছে অ্যাডমিন, ওই ফেসবুকের মতো সেম। এরপর পেজ অ্যাক্সেস, পেজ অ্যাড করা যাবে, এই যে এখান থেকে আপনি আপনার এই যে অ্যাড পেজে ক্লিক করে অ্যাড পেজ করতে পারবেন। তারপরে সেটিংস অপশনে গেলে আর কি আছে, এটা নাম চেঞ্জ করতে পারবেন, লগো দিতে পারবেন, ম্যাচ অডিয়েন্স লাগবে না, এটা আলাদা, এটা হলো পরে দেখাবো না এটা কিভাবে আইছে, রেভিনিউ অ্যাট্রিবিউশন এটাও লাগতো না। এই যে এগুলো বিজনেস ম্যানেজার তেমন কিন্তু ফিচার নাই, আমাদের অ্যাড তৈরি করতে হলে ঠিক ওই অ্যাড অ্যাকাউন্টের আসলে হলো আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটা। ভাইয়া তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্টের বেশি গুরুত্ব, আর যাদের বিজনেস ম্যানেজার মনে করেন দরকার হবে তাহলে এখান থেকে ক্লিক একটা ক্রিয়েট করে তৈরি করবেন, এটা কোনো ম্যান্ডেটরি না, দরকার নাই। এই পর্যন্তই আজকে। কারণ কার কি কোশ্চেন আছে বলেন। একটা প্রোফাইল থেকে কয়টা পেজ তৈরি করা যাবে ভাই? আপনি অনেকগুলো করতে পারবেন, সমস্যা নাই, এখানে অনেকগুলো করা আছে দেখেন, বুঝছেন। আর পেজ ডিলেট বলতে ওই যে ডিএক্টিভ করে ফেলানো যায়, আমি এগুলো সব ডিএক্টিভ করে দিই, এগুলো আমার লাগতেছে না। এই যে এখান থেকে ক্লিক করে আমরা ডিএক্টিভ করে দিব একবারে সারা জীবনের জন্য। এটা আমার কি লেখা আসছে, অ্যাড ক্যাম্পেইন, সো উই আর হবে না, এটা মানে একটা অ্যাড তৈরি করা আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে করবো অনেক, যেভাবেই হোক। আর একা একা কিন্তু রিমুভ করা যাবে না, এখানে লেখা আছে রিমুভ ইউর সেলফ পেজ, এটা করা যাবে না, এটা মাথায় রাখবেন। পেজ এটা ডিলিট করার অপশন নাই, ডিএক্টিভটাই। তবে ডিএক্টিভ করতে হলে ওই যে ক্যাম্পেইন থাকলে ওটা ডিএক্টিভ হবে না। ক্যাম্পেইন বলতে ওই যে আমি প্র্যাকটিসের সময় দেখাইছিলাম, প্রত্যেকটাই ক্যাম্পেইন দেখানো আছে, এই জন্য ওগুলো আমি ডিলিট করে তারপর ডিএক্টিভ করতে পারবো। এর আগে একটাও মনে হয় করতে পারি, যে একটা হয়ে গেছে এটা নাই। আচ্ছা একটা বিদায় হলো, এগুলো ক্লাস পারপাসে দেখাইছিলাম, আমার লাগতেছে না এগুলো, দেখি এটা বিদায় হবে মনে হয়, ওকে ডান। এটা বিদায় নাও হতে পারে, এটা মনে হয় আছে, যাই হোক এটাও হয়েছে, হবে মেবি। যাই হোক এখন বলেন কার কি কোশ্চেন আছে। আর হোমওয়ার্ক এই যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা, লিঙ্কডইন পেজ তৈরি করা, বিজনেস ম্যানেজার তৈরি করা, এই যা যা দেখাইছি সবগুলো হোমওয়ার্ক দিবেন। ক্লিয়ার সবাই? হ্যাঁ জানলাটা খুলো, এটাও খুলো, গরম লাগতেছে। আচ্ছা বলেন আর কার কি কোশ্চেন আছে। কার কি কোশ্চেন আছে বলেন। ভাইয়া ওই যে জিজ্ঞেস করছিলাম, যদি আমি জাস্ট
জাস্ট আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি অ্যাড চালাতে চাই, তো সেক্ষেত্রে আমাকে জাস্ট প্রোফাইলটারে আপনার ওই যে বিজনেস ম্যানেজার অ্যাড করলেই তো হবে নাকি? জি, তারপরে ভাই আমি আমি ক্যাম্পেইনটা থেকে কি ওখানে গিয়ে ইনস্টাগ্রামটা খুঁজে পাবো যখন ক্যাম্পেইনটা সেট করব? পাবেন না কেন? অবশ্যই পাবেন। প্লেসমেন্টে যাই ইনস্টাগ্রাম দিয়ে দিলেই হবে। ভাই এই যে ফলোয়ার বাড়ানোর জন্য বা ইয়া বাড়ানোর জন্য কোন একটা চালাবো, এঙ্গেজমেন্ট? এঙ্গেজমেন্টের লিঙ্ক দেওয়া যায় না, সেদিন না দেখালাম ট্রাফিক আর ট্রাফিক। আর পেইড ফলোয়ার বাড়ে না ইনস্টাগ্রামে, ফ্রিতে সবচেয়ে বেশি বাড়ে। এই কার কি কোশ্চেন আছে বলেন। আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকবেন সবাই।